গুড মর্নিং বন্ধুরা। এই যে সকালবেলা নিয়ে বসে গেছি, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, বাজার থেকে 2-4 দিন আগে এই ইঁচড়টা নিয়ে এসেছিলাম বাড়িতে। এই বছরে প্রথম ইঁচড় রান্না হবে, তো এই ইঁচড়টাকে কাটবো। এর আগে আমি হয়তো 1-2বার কেটেছি, তো ভালো আমি ঠিকঠাক কাটতে পারি না। ইঁচড়টা আজকে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব। ইঁচড়টা আমি এখন কাটবো। এই তেল নিয়ে নিয়েছি, ইঁচড় নিয়ে নিয়েছি, এটা কেটে নিই, তোমাদের আবার দেখাচ্ছি। আর রান্নার ভিডিওটা তোমাদের দেখাবো, তোমরা সাথে থেকো। পরে আবার কথা হবে, ঠিক আছে? টাটা। এইদিকে ইঁচড়টা আমার কাটা বাছা সব হয়ে গেছে। আমি যেরকম পারি সেরকম কেটেছি। অত ভালো প্রফেশনাল মানে যারা রাঁধুনি তাদের মতো কাটতে পারি না, তবে আমার যেরকম হয়েছে আমি সেইভাবেই কেটেছি। আর এদিকে আলুও কেটে নিয়েছি, জল নিয়ে নিয়েছি। এবার এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপর এটা রান্না করব, তারপরে তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? এটা সেদ্ধ করতে বসিয়ে দিই। এদিকে আমি সেদ্ধ হতে হতে আমার আর বাদ বাকি যা কাজ আছে সেগুলো আমি সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। টাটা। এই যে আমার ওই এঁচোড়টা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন সেদ্ধ করে নিয়েছিলাম। এইদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো নিয়ে নিয়েছি। এগুলো পেস্ট করব, এগুলো পেস্ট করতে দিয়ে দিই। আর এদিকে আমি নিয়েছি একটু মৌরি, এর সাথে পেস্ট করব। আর এদিকে জোয়ান। এটা আজকে এঁচোড়ের মানে স্পেশালিটি বলতে পারো। এটা আমি এক জায়গায় খেয়েছিলাম, সেজন্য ওই রান্নাটা এইভাবেই চেষ্টা করলাম আজকে করার। এই যে আমি মশলাগুলো সব পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে এবার পেস্ট করে নেব। আর এইদিকে আমি এই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ভাজা প্রায় হয়ে গেছে। চিংড়ি মাছটাকে ভেজে নামিয়ে নেব, তারপরে মশলাগুলো পেস্ট করে নেব। আর এদিকে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি, এটা ফোড়নের পরে ভেজে নেব, ভেজে তারপরে মশলাগুলো দেব। এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিয়েছি। আর এই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য দিয়েছি। তেলটা গরম হলে আমি এই দুটো তেজপাতা আর এই দুটো শুকনো লঙ্কা এই ফোড়নে দেবো, আর একটু গোটা জিরে দেবো। এই তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করি, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক। আর এই যে একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। আর অল্প একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলাম কালারটা যাতে ঠিকঠাক আছে, কালারটা আসার জন্য। আমি টমেটো পেস্ট করে দিয়েছি, তবু অল্প একটু চিনি দিলাম, এটা স্বাদটাও বেশ ভালো হয়। এবার আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার একটু ভাজা ভাজা করে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটা কষার জন্য অপেক্ষা করি, মশলাটা কষে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মশলাটা ততক্ষণ কষে যাক, তারপর দেখাচ্ছি। এই আমার মশলাটা কষে গেছে, প্রায় কিছুটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো নুন, 2 চামচ মতো নুন দিলাম। হলুদ দিলাম, 2 চামচ মতো হলুদ। এদিকে কিছুটা জিরের গুঁড়ো, অল্প করেই দিচ্ছি সব কিছু, বেশি দেবো না। কিছুটা ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো দিচ্ছি, আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ব্যাস, আমার মশলা দেওয়া সব কমপ্লিট। এবার আমি এটাকে কষিয়ে নেব মশলাটা দিয়ে, তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। দেখো, আমার মশলাটা এবার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি যে ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার চিংড়িটা দিয়ে আগে কিছুটা কষিয়ে নেব, তারপরে সেদ্ধ করে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে আবার কিছুটা কষিয়ে তারপরে অল্প জল দেবো। আর এটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি।
যে আমার মশলাটা পুরো কষে গেছে চিংড়িটা দেওয়ার পর। এবারে আমি যে সেদ্ধ করে রাখা ইঁচড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটা দিয়ে কিছুটা কষিয়ে নেব, তারপরে জল দেবো। এটা কিছুক্ষণ কষিয়ে নিই, তারপরে আবার এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করতে হয় তো খুব অসুবিধা হয়, এই জন্য একটু একটু করে করি আর রেখে দিই। তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয় একটু ম্যানেজ করে নিও। এক হাতে রান্না করতে করতে ভিডিও করতে হয়, একটু সমস্যা হয়। আমার তো ভিডিও ধরার বাড়িতে কেউ নেই, ওই জন্য একা একাই করতে হয়, একটু ম্যানেজ করে নিও তোমরা। এবার এটা একটু কষিয়ে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এবার আমি টেস্টের জন্য আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কিছুটা আজিনামোটো ডাস্ট করে রাখা ছিল, সেই আজিনামোটোটা আমি টেস্টের জন্য অ্যাড করলাম। এখনও জল দিইনি, এখনও একটু করছি, একটু পরে দেবো। কষানোর টাইমে আজিনামোটোটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিই, তারপরে জল দেবো। এইবার আমার ইঁচড়টা এবার পুরো কষে গেছে, এবার আমি এই পর্যায়ে জলটা দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, এতটুকু জল দিয়ে দিলাম। একটু মাখা মাখাই রাখবো, ওই জন্য অল্প জল দিলাম। এবারটা ঝোলটা ফুটে আসবে, তারপরে গরম মশলা আর ঘি দিয়ে নামাবো। ঝোলটা ফুটে আসুক। আলুগুলো আমার সেদ্ধই আছে, আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম যেহেতু। আমার ইঁচড়টা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার ঘি আর গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা, এটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো আমার ইঁচড়ের কালারটা কত সুন্দর এসছে। তোমরা ওইভাবে রান্না করে খেতে পারো, খুব ভালো হবে খেতে। জানি না তোমরা এইভাবে রান্না করলে কেমন লাগবে, আমার তো বেশ ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেতে পারো। এবার আমি ইঁচড়টা নামিয়ে নিই, তারপরে আমি দুপুরের লাঞ্চ করব। লাঞ্চ করে আবার তোমাদের সাথে সন্ধেবেলা আসবো কথা বলতে। টাটা।